সময় পাল্টে যায়, পরীক্ষা আসে। আমরা আল্লাহর ওলিদের অনুসারীরা মধ্যে মধ্যে পরীক্ষা দিতে হয়, মধ্যে মধ্যে পরীক্ষা দিতে হয়। আমাদের ইতিহাস তো ভাই সাধারণ ইতিহাস না। আজ যারা আমাদের কাছে চ্যালেঞ্জ তুলতে চায় তাদেরকে বলে দেয়, কারবালা দেখ, কারবালা দেখ, আমরা কি প্রশ্নের উত্তর পেয়ে যাবি? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যখন শাহপরানের মাজারে আক্রমণ হয়েছিল তখন কি বলছিলাম? যদি সমাধান না হও, যদি ঠিক না হও, শাহপরানের অনুসারীরা যদি বাহির হয়ে যায়, তোমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। বুঝবেন, চিনবেন। লেভেল ইসলামের টিকি দেয়, লেভেল ইসলামের টিকি দেয়, লেভেল ইসলামের টিকি দেয়। ক্ষমতা পেয়ে গেলে রুমের ভিতরে ঘুমিয়ে যায়, তখন ইসলাম বিরোধী কার্যক্রম হইলে আর বাধা দেয় না। টাকাতে মন্দিরের ছবি আসলে বাধা দেয় না, মসজিদ সরিয়ে ফেললে বাধা দেয় না, কারণ দরকার ক্ষমতা। আর আমরা হুসাইনি বলি কি, ক্ষমতা দরকার নাই। যখন অলিদের বিরুদ্ধে কথা আসবে, যখন নবীর বিরুদ্ধে কথা আসবে, যখন ইসলামের বিরুদ্ধে কথা আসবে, তখন আমরা আর ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ আপনাদের কাছে আমি প্রশ্ন দিতে চাই, অলি বিদ্বেষী, নবী বিদ্বেষী, আল্লাহর অলি বিদ্বেষী কোন প্ল্যাটফর্ম যদি আসে তা আমরা মেনে নিব? কথা বলেন, মেনে নিব? ষড়যন্ত্র কঠিন, ষড়যন্ত্র কঠিন। ষড়যন্ত্র কি জানেন? গত বছর প্রথম ষড়যন্ত্র করছিল কি জানেন? ঈদে মিলাদুন নবী থেকে ঈদ কেটে দিছিল। কথা বলে ঠিক কিনা? আয়েশা প্রথম ষড়যন্ত্র ঈদে মিলাদুন নবী থেকে কাটছিল কি? আমরা যখন কই ঈদ কাজটার অস্তিত্ব নষ্ট করে ফেলবো, আমরা আর ঘরে বসে থাকবো না, তখন আর 2 দিন পরেই আবার ঈদ সংযুক্ত করছে। এখন চ্যালেঞ্জ সামনে আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আজ আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, অলি বিদ্বেষী, নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী কোন প্ল্যাটফর্ম যদি আসে তার সাথে থাকবেন? তার সাথে থাকবেন? মনে রাখবেন, আমরা শাহজালালের অনুসারী, আমরা ইমাম হুসাইনের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? ভাই কষ্টের কথা কি জানেন? ইসলামের নাম বিক্রি করে ঠিকই, আর তলে তলে এজিদের পক্ষ নে, তলে তলে কার পক্ষ নে, কার পক্ষ নে? আর আমরা মুনাফিক চিনি কিভাবে? সাইয়েদনা আবু বকরের পর উমর শহীদ হয়েছিল, উসমান শহীদ হয়েছিল, শেরে খুদা আলী শহীদ হয়েছিল, আর ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে আমরা 2টা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, একটা এজিদি, একটা হুসাইনি। মনে রাখবেন, যে চুল পরিমাণ এজিদের প্রশংসা করে সে আমাদের আপন না। কথা বলেন ঠিক কিনা? সে কি আমাদের আপন? তাহলে মনে রাখবেন, সামনে চ্যালেঞ্জ আসতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। ওই ডাকের সাথে এক হয়ে শাহজালালের সৈনিক হয়ে মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। সম্মানিত হাজিরিন, আমি স্পষ্ট বলেছিলাম আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেলে আমরা এক হয়ে যাব। মসলক জারদার, দ্বীন ইসলাম সবার, মসলক জারদার, সুন্নিয়াত সবার, ওই চেতনা নিয়ে, ওই চিন্তা নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। আমি কোনো বারবার রাখিনি, সবার সাথে যোগাযোগ রেখেছি, সবার প্ল্যাটফর্মে গিয়েছি, সবাইকে মেসেজ দিয়েছি। মেসেজ একটাই ছিল, আমরা আল্লাহর ওলিদের অনুসারী, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা সব এক। 26 তারিখ মুহতারাম পীর সাহেব হুজুর যখন 26 তারিখ ঢাকাতে ঘোষণা হয়েছিল, তখন আমার পীর সাহেব হুজুর আমাদেরকে নিয়ে ঢাকা গিয়েছিল কিনা? কথা বলেন, আমরা গেছিলাম কিনা? আমরা কেন গেছিলাম? আমরা গেছিলাম, আমাদের ওইখানে আমাদের নারে রিসালাতের স্লোগান হয়েছিল কিনা? হয় নাই। আর এই নারে রিসালাতের স্লোগান নিয়েই আমরা ঢাকাতে গেছিলাম। আর আমরা মনে রাখবেন, আমরা নারে রিসালাতের স্লোগান নিয়ে, আহলে বায়াতের স্লোগান নিয়ে আমরা আগাবো। আপনারা সাথে থাকতে রাজি আছেন? সাথে থাকতে রাজি আছেন? প্রস্তুত হইতে রাজি আছেন? তাহলে আজ এই 10 মুহররম, এই আল্লাহর ওলির
প্ল্যাটফর্ম থেকে বলতেছি, নবী বিদ্বেষীরা, অলি বিদ্বেষীরা যে কোনো কার্যক্রম যদি করে আমরা আর ঘরে বসে থাকবো, আমরা সব এক হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহ পাক আল্লাহর ওলিদের প্ল্যাটফর্মে থেকে আমাদেরকে সঠিক পথে যেন আমরা থাকতে পারি। ইমাম হুসাইনের সৈনিক হিসাবে, আমাদের মুর্শিদ কিবলা দাদা মুর্শিদ কিবলা সৈনিক হিসাবে, এই জন্য আমাদের হাদিমুল ইসলাম, যুব হাদিমুল ইসলাম ছাত্র মহল বিভিন্ন এরিয়াকে করতে হবে, সহযোগিতা করতে হবে, এগিয়ে আসতে হবে। আর ঘরে বসে থাকার সময় নাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।